আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির স্টোরি অব দ্য ফায়ার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে ভিন্ন মাত্রিক একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বুদ্ধিবৃত্তিক বা কূটনৈতিক অস্ত্র হচ্ছেন হাকান ফিদান। যে হাকান ফিদান এই দফায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এর আগে তিনি দীর্ঘ বছর তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন। তখন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 2016 সালের ব্যর্থ সেনা অভ্যুত্থান। সেই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হাকান ফিদান। ফলে দীর্ঘ সময় তিনি এই দায়িত্ব পালন করতে গিয়ে বাঁকে বাঁকে নানা অভিজ্ঞতা অর্জন করেন এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিশ্বস্ত হয়ে ওঠেন। তার ফলশ্রুতিতেই এবার তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। হাকান ফিদান পররাষ্ট্রমন্ত্রী হবার পর সারা বিশ্বেই তোলপাড় সৃষ্টি হয়েছে, কারণ হাকান ফিদান এমন একজন দূরদর্শী এবং প্রজ্ঞাবান মানুষ, যিনি গোয়েন্দা খাতে যে অসাধারণ ভূমিকা রেখেছেন তুরস্কে, নিশ্চয়ই কূটনৈতিক চালেও পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এগিয়ে থাকবেন। হাকান ফিদানকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স সহ বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো শুভেচ্ছা এবং অভিনন্দনে সিক্ত করেছে। হাকান ফিদানকে নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছিলেন যে এই ব্যক্তিটি হচ্ছে আমার গোপন তথ্যের রক্ষক। সুতরাং বোঝাই যাচ্ছে যে কতটা বিশ্বস্ত এবং আনুগত্যের কষ্টি পাথরে উত্তীর্ণ হয়েছেন হাকান ফিদান। প্রিয় বন্ধুরা, হাকান ফিদানের কথা তো আমরা জানি, তার সম্পর্কে অনেক বৃত্তান্তই এখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাংস্কৃতিক অস্ত্র কে? মেহমেদ বোজদাগ, এই নামটি আপনারা নিশ্চয়ই শুনেছেন, কারণ ইতোমধ্যে তিনি তার নামের সুবাস সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তুরস্কের ফিল্ম ইন্ডাস্ট্রি বা শোবিজ জগৎ এই যে এত দ্রুত বেগে তার সুনামকে ছড়িয়ে দিয়েছে, তার পেছনে একজন ব্যক্তির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছেন মেহমেদ বোজদাগ। মাত্র 40 বছর বয়সী এই চিত্রনাট্যকার, পরিচালক এবং প্রযোজক সারা বিশ্বে তোলপাড় ঘটিয়েছেন। এজন্যই মেহমেদ বোজদাগকে তুরস্কের প্রেসিডেন্টের গোপন সাংস্কৃতিক অস্ত্র হিসেবে অভিহিত করা হয়। বন্ধুরা, গল্পটার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে জানাতে চাই। মেহমেদ বোজদাগ যখন সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখনই মনের মধ্যে এই ধারণা আসে যে তুরস্কের 650 বছরের উসমানীয় খেলাফত নিয়ে, তার ইতিহাস, ঐতিহ্য, সমর নীতি নিয়ে আমি চলচ্চিত্র বানাবো, সেলুলয়েড ফিতার মধ্যে বন্দি করব তুরস্কের অকথিত অজানা ইতিহাসের এ থেকে জেড পর্যন্ত। এই চিন্তা করে মেহমেদ বোজদাগ নানা ধরনের চিত্রনাট্য তৈরি করতে থাকেন। বিশেষ করে উসমানীয় খেলাফতের ঘটনাগুলোকে তিনি সেলুলয়েড ফিতায় বা মিডিয়ায় কিভাবে আনবেন তার খসড়া তৈরি করতে থাকেন। এক পর্যায়ে তিনি উসমানের পিতা আর্তুগুলের কাহিনী চিত্র থেকে বা জীবনচিত্র থেকে এই উসমানীয় খেলাফতের চিত্রায়নটির কথা ভাবতে শুরু করেন। প্রথমেই তিনি আর্তুগুলের চিত্রনাট্য তৈরি করেন। এরপর দেখা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে। এরদোয়ানকে তার স্বপ্নের কথা বর্ণনা করেন। এরদোয়ান তরুণ মেহমেদ বোজদাগের স্বপ্নের কথা শুনে আশ্চর্য হন এবং তিনি ভাবতে থাকেন, এরকম একজন তরুণকেই তো আমি খুঁজছিলাম। কারণ এরদোয়ানের যে রাজনৈতিক নীতি এবং কর্মকৌশল, সেই কর্মকৌশলের জন্যে একটা জুৎসই সাংস্কৃতিক নীতির প্রয়োজন ছিল। কারণ আপনারা জানেন যে এরদোয়ান যে নীতিতে বিশ্বাস করেন, যে জায়গা থেকে তিনি উঠে এসেছেন, সেই নীতি অনুযায়ী চলচ্চিত্র এবং মিডিয়া জগৎকে এগিয়ে নেওয়া অনেকটা দুঃসাধ্য ব্যাপার। কিন্তু মেহমেদ বোজদাগ এরদোয়ানের কাছে তার স্বপ্নের কথা খুলে বলার পর এরদোয়ানের জন্য সহজ হয়ে গেল সেই নীতি তৈরি করা এবং তা বাস্তবায়নে উদ্যোগী হওয়া। প্রিয় বন্ধুরা, এরদোয়ান রাজি হলেন, বললেন সরকারি খরচে আর্তুগুল চিত্রিত হবে। এরদোয়ানের এই সাড়া পেয়ে ঝাঁপিয়ে পড়লেন মেহমেদ বোজদাগ। এরপরে নির্মিত হলো দিরিলিস আর্তুগুল সিরিয়ালটি, যে সিরিয়াল ইতোমধ্যে সারা বিশ্বে
তোলপাড় তৈরি করেছে। এই মেহমেদ বুজদাগ শুরু করেছিলেন ইউনিস এমরে সিরিয়াল দিয়ে। এর আগে আরও কটি সিরিয়াল তিনি নির্মাণ করেছেন, কিন্তু হাত পাকিয়েছেন মূলত ইউনিস এমরে সিরিয়াল দিয়ে। এই সিরিয়ালটি বেশ আলোচিত হয়েছিল। পরবর্তীতে তিনি এরদোয়ানের উৎসাহ, অনুপ্রেরণা এবং অর্থায়ন পেয়ে বিপুল সাহসে, বিপুল উদ্যমে কাজ শুরু করেন। এটিভি, তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন, এই সিরিয়ালের অর্থায়ন করে। সিরিয়ালটি প্রচার শুরু হবার সঙ্গে সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, বিপুল গতিতে জনপ্রিয় হতে থাকে এবং বিশ্বের এই মুহূর্তে প্রভাবশালী ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেও এটা মুক্তি হয়। প্রিয় বন্ধুরা, শুধু তাই নয়, এই মেহমেদ বুজদাগ সারা পৃথিবীর চলচ্চিত্রের জন্য সবচেয়ে গৌরবজনক পুরস্কার স্বর্ণ ভালুক পেয়েছেন। এই সাফল্যের সুতো ধরে পরবর্তীতে মেহমেদ বুজদাগ কুরুলুস উসমান নির্মাণ করেন। বন্ধুরা, একটু জানিয়ে রাখি, মেহমেদ বুজদাগ তার স্বপ্নের মতো করেই দিরিলিস আর্তুগুল এবং কুরুলুস উসমানের চিত্রনাট্য সাজান। কিন্তু এটা যেহেতু বিশাল প্রজেক্ট, বড় ক্যানভাস, সুতরাং অভিজ্ঞ একজন পরিচালক দরকার। এজন্য তিনি মেতিন গুনাইকে বাছাই করেন, তাকে কাজে লাগান। মেতিন গুনাই খুবই দক্ষতার সঙ্গে এই কাজটি করেন। ফলে আমরা দেখছি কি, যে দিরিলিস আর্তুগুল যেমন জনপ্রিয় হয়েছিল, ঠিক তেমনি মানুষের মধ্যে সাড়া ফেলেছে কুরুলুস উসমান। এই দুটো সিরিয়াল নির্মাণ করে মেহমেদ বুজদাগ কিন্তু বসে থাকছেন না। তিনি দাস্তান সহ নানা ধরনের, নানা বৈচিত্র্যের সিরিয়াল নির্মাণ করেই যাচ্ছেন। দর্শক যারা কুরুলুস উসমান বা দিরিলিস আর্তুগুল দেখেছেন তারা জানেন যে প্রত্যেকটা সিরিয়ালের দৈর্ঘ্য হচ্ছে 2 ঘন্টারও বেশি। এই সিরিয়ালের কারণে তুরস্কের সমাজের মধ্যে সাংস্কৃতিক এতটাই পরিবর্তন হয়েছে যে আগে যেমন অশ্লীলতা, প্রেম, গতানুগতিক কাহিনীর মধ্যে তুরস্কের ফিল্ম ইন্ডাস্ট্রি নিমজ্জিত ছিল, সেই জায়গা থেকে ফিনিক্স পাখির মতো উত্তরণ ঘটেছে ইতিহাস ভিত্তিক চলচ্চিত্র, ধারাবাহিক এবং নাটক নির্মাণের প্রবণতা। মেহমেদ বুজদাগের এই প্রবণতা বা এই পরিকল্পনা বা এই কাজগুলো দেখে তুরস্কের অন্যান্য প্রথিতযশা নির্মাতারাও এগিয়ে এসেছেন। যারা এরদোয়ানের আদর্শে বিশ্বাসী নন, তারাও এগিয়েছেন জনপ্রিয়তা পাওয়ার জন্যে এবং গ্রহণযোগ্যতা যেন পায় সেই জন্যে। সুতরাং মেহমেদ বুজদাগ তুরস্কের চলচ্চিত্র শিল্পের জন্যে একজন আশীর্বাদ এবং তিনি একজন পথিকৃত বলা যায়। এআরটিতে এক সাক্ষাৎকারে মেহমেদ বুজদাগ বলেছেন যে আগামীতে তার আরও বড় ধরনের পরিকল্পনা রয়েছে। কেমন পরিকল্পনা, তার একটা নমুনাও তিনি বলেছেন। যেমন উসমানীয় সাম্রাজ্য থাকাকালীন সৌদি আরবের মক্কা এবং মদিনা কিভাবে পরিচালিত হলো সেটি নিয়েও তিনি চলচ্চিত্র নির্মাণ করতে চান। তিনি যেভাবে আর্তুগুল থেকে শুরু করেছেন, ওটা শেষ হয়েছে, এরপর ওসমান শুরু করেছেন, এরপরে ওসমানের ছেলে উরহানের সিরিয়াল শুরু হবে। এভাবে ধারাবাহিকভাবে উসমানীয় সাম্রাজ্যের যত সুলতান আছে প্রত্যেকজনকেই তিনি চিত্রায়িত করতে চান। তিনি মানুষের সামনে উপস্থাপন করে এটাই দেখাতে চান যে সাম্যবাদী সমাজ তৈরির জন্যে তুর্কিরা সারা বিশ্বে কত পরিশ্রম করেছে। এই যে মেহমেদ বুজদাগের কাজ, এটা কিন্তু এরদোয়ানের রাজনৈতিক দর্শনকে শক্তপোক্ত করতেও দারুণ কাজে লেগেছে। তুরস্কের তরুণ প্রজন্ম এখন এটা বুঝতে শিখেছে যে তাদের ঐতিহ্য কতটা সুদূর প্রসারী, তাদের পূর্বপুরুষরা কতটা সক্ষম ছিলেন, সারা পৃথিবীকে শাসন করার কতটা যোগ্যতা, দক্ষতা ছিল। এখান থেকে অনুপ্রাণিত হয়ে যারা এগিয়ে আসছেন তারাই এরদোয়ানের স্বপ্নের তুর্কি সমাজকে সহায়তা করতে পারছেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? আপনার ত্বকে ডার্ক স্পট, রিঙ্কলস, ফাইন লাইন্স, খসখসে ভাব, মেস্তা থেকে রক্ষা পাবার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শীত হোক, বৃষ্টি হোক, সূর্য না থাকুক, আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানটেড সানস্ক্রিন লোশন 60 ml SPF 50++ এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটানিয়াম অক্সাইড, যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে। রেভোসান সানটেড সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে। সানটেড সানস্ক্রিন এন্ড রেভোসান, ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন। প্রোডাক্ট বাই টিপটপ মার্ট লিমিটেড। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত। ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে
আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোকস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সব সময় রয়েছি শতভাগ সক্রিয়।